দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে যা করবেন এবং রিলিজ স্লিপে আবেদনের ক্ষেত্রে যে ভুলগুলো কখনোই করবেন না। যদি এই ভুলগুলো আপনি করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না অনার্সে, আপনার ভর্তির কোনো সুযোগ থাকবে না। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলেন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম দেখেন, প্রথম রিলিজ স্লিপে সাধারণত দ্বিতীয় মেরিট লিস্টের পরে কোটা মেধা তালিকা প্রকাশ করে তারপরে প্রকাশ করে, ঠিক আছে। সো দেখেন, অনেকেই প্রশ্ন করতে পারেন যে প্রথম রিলিজ স্লিপ কখন প্রকাশ করা হবে, আমি তো চান্স পাইনি। তো দেখেন, যদি আপনি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পান তো সেই ক্ষেত্রে আপনাকে নিঃসন্দেহে যে প্রথম রিলিজ স্লিপে আপনাকে আবেদন করতে হবে। তো এই প্রথম রিলিজ স্লিপটা কখন প্রকাশ করা হয়, দ্বিতীয় মেধা তালিকার পরে কিন্তু ডাইরেক্টলি রিলিজ স্লিপ প্রকাশ করা হবে না, তখন কিন্তু তারপরে কোটা মেধা তালিকা প্রকাশ করা হবে। তো কোটা মেধা তালিকা বলতে কি, যারা মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, আদিবাসী কোটা, যে কোনো কোটায় যারা আবেদন করেছিল, সো তাদের জন্য একটা মেধা তালিকা বরাদ্দ থাকে, সেটা কোটা মেধা তালিকা। ওইটা প্রকাশ করা হবে, তারপরেই কিন্তু প্রথম রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে। তো আপনাদেরকে আমি নিশ্চিন্তে বলতে পারি মে মাসে আপনাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তো দেখেন, রিলিজ স্লিপে সর্বোচ্চ 5টি কলেজ চয়েস করে আবেদন করতে হয়। তো দেখেন, রিলিজ স্লিপে 5টি কলেজে আপনাকে চয়েস করে আবেদন করতে হবে, এটা কিন্তু মাস্ট বি। এবং দেখেন, প্রথম রিলিজ স্লিপে সিট খালি থাকা সাপেক্ষে 5টি কলেজে আবেদন করতে পারবেন। যেই কলেজগুলোতে সিট ফুল হয়ে গেছে, আর কোনো স্টুডেন্ট লাগবে না, সেই কলেজে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যেই কলেজগুলোতে সিট ফাঁকা রয়েছে সেগুলোতেই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবং দেখেন, ঠিক 5টি কলেজে আবেদন করতে হবে, একটা কমও না আবার বেশিও না। অর্থাৎ রিলিজ স্লিপে আপনি চাইলে 1টি বা 2টি কলেজে আবেদন করতে পারবেন না, আপনাকে 5টি কলেজে আবেদন করতেই হবে। এবং ওই 5টি কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে কিন্তু আপনাকে ইনশাল্লাহ চয়েস দেওয়া হবে। যদি আপনার পয়েন্ট ভালো থাকে তাহলেই কিন্তু আপনি চান্সটি পাবেন। ওকে, তো দেখেন, যে সাবজেক্ট, এটা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনেন, যে সাবজেক্ট নিয়ে অনার্স করতে ইচ্ছুক নন সেই সাবজেক্ট চয়েস লিস্টে দিবেন না। এটা একদম সকলের কাছে রিকোয়েস্ট, যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়তে চাচ্ছেন না সেই সাবজেক্টটি আপনি চয়েস লিস্টে দিবেন না। 5টা কলেজ যে চয়েস করবেন ওগুলোতে দিবেন না। ওকে, এবং দেখেন, বেসরকারি কলেজ চয়েস দেওয়ার আগে পরিবার খরচ চালানোর সামর্থ্য আছে কি না ভেবে চিন্তে চয়েস দিতে হবে। সো দেখেন, কিছু কিছু বেসরকারি কলেজ রয়েছে যেগুলো আপনার বছরে অনেক টাকা লাগে। তো অনার্স যেহেতু 4 বছরের কোর্স, তো অনেক টাকা কিন্তু খরচা হবে। তো সেই ক্ষেত্রে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা নিজেই জানেন, কেমন আপনার ফ্যামিলির সামর্থ্য রয়েছে কি না খরচ চালানো, সেটা ভেবে চিনতে তারপর বেসরকারি কলেজে কিন্তু আপনি চয়েসটি দিবেন। ক্লিয়ার? তারপর দেখেন, প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা দেয়া হবে রেজাল্ট এবং জিপিএর উপর ভিত্তি করে। সো দেখেন, আপনারা যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করবেন, তো এর কিন্তু মেধা তালিকা, মানে কারা চান্স পাবে কারা চান্স পাবে না, এটা কিন্তু আপনাদের যে এইচএসসির রেজাল্ট ছিল সেই এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু এইটা মূল্যায়ন করা হবে। ওকে, যে আগে প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে তাকে আগে সিট দেওয়া হবে এমন কখনো নয়। দেখেন, আপনাদের যখন রিলিজ স্লিপে আবেদনটি শুরু হবে তখন কিন্তু আপনাদের কিন্তু হাতে প্রায় 7 থেকে 10 দিন সময় পাবেন আবেদন করার। তো অনেকেই হয়তোবা ভুল ধারণা মাথায় রাখতে পারেন যে আগে আবেদন করলে আমি আগে চান্স পেয়ে যাব, এরকম কখনোই না। আপনি ভালোভাবে ভেবে চিনতে কোন কলেজে চয়েস দিবেন, কোন কলেজে সিট বেশি ফাঁকা রয়েছে সেই কলেজটি আগে চয়েস দিবেন। এইভাবে আপনি ভেবে চিনতে খাতা কলমে লিখে তারপর আপনি আবেদন করতে যাবেন। একদম সবারই আগে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাই সময় নিয়ে ভেবে চিনতে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখো, প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় চান্স না হলে অপেক্ষা করবেন। তো দেখেন, প্রথম রিলিজ স্লিপে যখন আপনি 5টি কলেজে চয়েস করে আবেদন করলেন, তারপর রেজাল্ট দিল, তখন যদি আপনি চান্স না পান তো টেনশন নেওয়ার কোনো কিছু নেই, অপেক্ষা করবেন। দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু আবেদন শুরু হবে, তখন কিন্তু আবার 5টি কলেজ আলাদা আলাদা আবেদন করতে পারবেন এবং ওই 5টি কলেজে আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট দিতে পারবেন। এই যে এখানে ওইটাই লিখে দিছি যে তখন আবার নতুন করে সর্বোচ্চ 5টা কলেজে আবেদন করতে পারবেন। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।